নমস্কার বন্ধুরা, আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি বিষাক্ত সঙ্গী বা টক্সিক পার্টনার কিভাবে চিনবেন। অনেক সময় আমরা কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলি। শুরুতে সব কিছু স্বপ্নের মতো লাগে, যত্ন, ভালোবাসা, খোঁজখবর, সময় দেওয়া, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কই মানসিক ক্লান্তি, উদ্বেগ এবং অপরাধ বোধে কনভার্ট হয় এবং আত্মসন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো ভাবছেন, সমস্যাটা কি আমার নিজের এখানে, নাকি আমি বেশি সংবেদনশীল? ও তো আমাকে ভালোবাসেই, তাহলে এত কষ্ট হচ্ছে কেন? এখানেই আসল সমস্যা। বিষাক্ত সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি ধীরে ধীরে আপনার বাস্তব বিচার করার ক্ষমতাকেই দুর্বল করে দেয়। ফলে কি হবে, আপনি বাস্তব থেকে দূরে সরে যাবেন এবং ওভার ইলিউশনের মধ্যে ইনভলভ হবেন। আজ আমরা দেখব বৈজ্ঞানিক মনোবিজ্ঞান কি বলছে বিষাক্ত সঙ্গী নিয়ে, অর্থাৎ টক্সিক রিলেশনশিপ নিয়ে, এবং জ্যোতিষশাস্ত্র কীভাবে কিছু প্রবণতা আগে থেকেই বোঝাতে সাহায্য করতে পারে। একটা কথা আগেই বলে রাখবো, সব খারাপ ব্যবহার কিন্তু বিষাক্ত হয় না। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা তো থাকবেই, সেটা এখানে কথা হচ্ছে না। কিন্তু যখন নেতিবাচক আচরণ অভ্যাসের মধ্যে পরিণত হবে, বারংবার ঘটতে থাকবে এবং আপনার মানসিক স্বাস্থ্যে আঘাত করতে শুরু করবে, তখন সেটা কিন্তু অবশ্যই বিষাক্ত হয়ে ওঠে। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব ভালো করে ভিডিওটা কিন্তু দেখুন, একদম রেডিওর মতো করে শুনলে হবে না, পুরো ভিডিওটা দেখে কথাগুলোকে বুঝতে হবে আমি কি বোঝাতে চেয়েছি, করতে চেয়েছি। প্রতিটা কথা ফিল করতে হবে। যদি কোনো জিনিস না বুঝতে পারেন, নিচের কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই যে ভিডিওগুলো তৈরি করি, বহু বছর ধরে, বছরের পর বছর ধরে এরকম কেস দীর্ঘদিন হ্যান্ডেল করতে করতে যে জায়গাগুলো কমন এসেছে, যেইগুলো না মানে কোন প্রত্যেকটা জায়গাতেই যেগুলো কমন চলে আসছে, সেই রকম পয়েন্টগুলোকে নিয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলোকে তৈরি করি এবং আমাদের এক্সপিরিয়েন্স থেকেও। তো আপনারা ভিডিওটা মন দিয়ে একটু দেখুন এবং অবশ্যই কিন্তু মূল্যবান কমেন্ট নিচে লিখে যাবেন। দেখুন, সর্বপ্রথম যে জায়গাটা আপনার সম্পর্ক টক্সিক, কোথায় প্রবলেমে পড়বেন, সবার আগে বলি, সব কিছু নিয়ন্ত্রণ করার অভ্যাস। বিষাক্ত সঙ্গীর প্রথম লক্ষণ হলো অতিরিক্ত নিয়ন্ত্রণ। সে যেটা চাইবে সেটা হলো আপনি কি পড়বেন, কার সঙ্গে কথা বলবেন, কোথায় যাবেন, সব কিছু তার অনুমতি নিয়ে হোক। এটা হচ্ছে সর্বপ্রথম একটা বিষাক্ত সঙ্গীর টক্সিক রিলেশনশিপের প্রথম সিমটম। প্রথমে দেখুন, এটা আপনার যত্ন বলে মনেই হবে। সে বলবে, আমি শুধু তোমার ভালোর জন্যই বলছি, আমি তোমাকে রক্ষা করছি। কিন্তু প্রশ্ন হলো, এটা সত্যিই সুরক্ষা তো, নাকি স্বাধীনতা কেড়ে নিচ্ছে? বিজ্ঞান বলে অতিরিক্ত নিয়ন্ত্রণ সাধারণত অনিরাপত্তা এবং আধিপত্যবোধ ডেকে আনে। অ্যাস্ট্রোলজিতে যদি কারো জন্মছকে মঙ্গল পীড়িত থাকে, সপ্তম ভাব অশুভ থাকে, সপ্তমভাবে অশুভ কোনো কানেকশান থাকে, রাহু মঙ্গল যোগ থাকে কোনো জন্মছকে, এই ঘটনা কিন্তু কন্ট্রোলিং নেচারে কনভার্ট হতে পারে। আজই সাবধান হন। দ্বিতীয় যে পয়েন্ট, আপনাকে বারংবার ছোট করা। সে সরাসরি অপমান করুক বা মজা করেই অপমান করুক, লক্ষ্য একটাই, আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্সটাকে কমানো। যেমন, তুমি কিছুই পারো না, তোমাকে কে সহ্য করবে, তুমি যা কাজ করছো এ তো আমি 1 সেকেন্ডে করে দেবো, এগুলো আবার এমন কি, আমাকে ছাড়া তুমি শূন্য। বারবার এমন কথা শুনলে মনের গভীরে ক্ষত তৈরি হয়। এছাড়াও আমি একটা কথা বলবো আপনাকে, যে এরকমও দেখা গেছে যে আমি অনেক ভালো পার্টনার, আমার থেকে ভালো পার্টনার কেউ পাবে না। অনেক পার্টনার তো আছে খুব খারাপ ব্যবহার করে তার পার্টনারের সঙ্গে, আমি এতটা তোর সঙ্গে খারাপ ব্যবহার করি না বা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি না। এই রকম যদি কথাবার্তা হয়, মনোবিজ্ঞানে এটাকে বলা হয় মানসিক অবমূল্যায়ন। অ্যাস্ট্রোলজিতে শনি যদি সেই ব্যক্তির পীড়িত থাকে এবং বুধ যদি ড্যামেজ থাকে, কথাবার্তায় নিষ্ঠুরতা আনতে পারে। 3 হচ্ছে কি, আপনাকে বাস্তবতা নিয়েই সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। এটা বিষাক্ত সঙ্গীর সবচেয়ে বিপজ্জনক একটা অস্ত্র। কেন? দেখুন, সে এমনভাবে কথা বলবে যাতে আপনি নিজের স্মৃতিকেও সন্দেহ করতে শুরু করেন। আপনি বললেন যে তুমি কাল আমাকে কষ্ট দিয়েছো, সে বলল তুমি তো বাড়াবাড়ি করেছো, এমন কিছুই হয়নি, সব তোমার কল্পনা। মানে আপনাকেই এমনভাবে বোঝাবে যে আপনি ভাববেন যে না, সত্যি তো তাই হয়তো হতে পারে। ধীরে ধীরে আপনি নিজের বিচারবোধ হারাতে পারেন।
বিজ্ঞান বলে এতে দীর্ঘমেয়াদী উদ্বেগ ও আত্মসন্দেহ তৈরি হয়। জ্যোতিষে পীড়িত বুধ ও শক্তিশালী যদি এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কোনোভাবে আপনি যদি দেখেন পীড়িত বুধ ড্যামেজ হয়ে যায় এবং পাওয়ারফুল রাহু যদি ইনভলভ থাকে জন্মছকের মধ্যে তীব্রভাবে, তাহলে তার এই দুটোর কিন্তু প্রভাবে ম্যানিপুলেশন বাড়তে পারে। 4 হচ্ছে কি, সবসময় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা, যাই ঘটুক শেষে দোষ আপনার ঘাড়েই দেবে। সে কষ্ট দিলেও বলবে তুমি আমাকে এমন করতে বাধ্য করেছো। কিন্তু পরিণত মানুষ বলে হ্যাঁ আমার ভুল হয়েছে, বিষাক্ত মানুষ বলবে আমার ভুল, হ্যাঁ ভুল তো করেছি, তার কারণটা হচ্ছে তুমি। আমরা আলোচনাটা এগোবো তার আগে বলবো, যারা যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপ ক্রাইসিসের মধ্যে আছেন ভীষণভাবে এবং ক্লু পাচ্ছেন না কি করবেন, কবে এখান থেকে বেরোবেন, আদৌ বেরোতে পারবেন কি না, শেষ ডেস্টিনিটা কি আছে, দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন। বুকিং মাস্ট, বুকিং করে আপনার ডেট টাইম প্লেসটাকে প্রোভাইড করুন এবং তার তলায় অবশ্যই কিন্তু আপনার সমস্যাগুলোকে লিখুন, কি কি জানতে চাইছেন লিখুন। অবশ্যই কিন্তু আমরা সেই অনুযায়ী আপনাকে একদিন সময় নিয়ে ওভার দ্য ফোন কনসালটেশন করে দেবো। অনলাইনেই অনেক ভালো কনসালটেশন পাওয়া যায়, এমন নয় যে আমাদের কাছে এলে আলাদা কোনো ফেসিলিটি পাবেন, রেদার আমাদের কাছে এসে চেম্বারে দেখাতেই পারেন, সে আপনার ব্যাপার। দেখাতে গেলে প্রবলেম কোন জায়গাটা হয়ে যায় আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে কি যে লিমিটেড সময় থাকে, কিন্তু ওভার দ্য ফোনে এত লিমিটেড সময় দেওয়া, লিমিটেড সময়ের বা আনলিমিটেড সময়ের ব্যাপার নেই। আপনার সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ারলি টু দ্য পয়েন্ট করে আপনি পেয়ে যাবেন এবং এই সমস্যা থেকে কি করে বেরোবেন সবাই স্যাটিসফাইড অলমোস্ট বলতে গেলে। এটা আমরা বলছি আমাদের ভিডিওতে, কিন্তু আপনারা না দেখালে বুঝতে পারবেন না। আর তাই মনে করলে সমস্যা যদি থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে অনলাইনেই দেখিয়ে নিন। যদি আসতে না পারেন নিজের ঘরে বসে বহু মানুষ আছে দূর দূরান্ত থেকে অনলাইনেই প্রেডিকশান নিয়ে নিচ্ছে এবং দেশ বিদেশে তারা থাকে এবং তারা সেই অনুযায়ী ফলো করে হেল্পও পাচ্ছে, ভালো থাকতে পারছে। এবং আপনিও বাদ যাবেন কেন, আপনিও যদি মনে করেন আপনি কনসালটেশন করিয়ে নিন। এবং আর একটা কথাও বলবো তার সঙ্গে, যে এলেই এমন নয় কি যে কোনো রেমেডি গুছিয়ে দেওয়া হয়। তো এটা অনেকেই একটা ধারণা আছে অ্যাস্ট্রোলজিদের কাছে এলে লাখ লাখ টাকার রেমেডি গুছিয়ে দেওয়া হয়, হাজার হাজার টাকার রেমেডি গুছিয়ে দেওয়া হয়, এরকম ব্যাপারটা একদমই কিন্তু নয়। আপনাকে প্রপার কাউন্সেলিং করেও আপনাকে টাইম ফ্রেম বলেও ওখান থেকে সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন, এরকমও ব্যাপার আছে। হ্যাঁ, ঘরোয়া অনেক রেমেডি আছে, সেগুলোও আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো আপনি এটা যদি মনে করেন আজকে আপনি সমস্যায় আছেন, তো সমস্যা থেকে বেরোতে পারবেন কীভাবে সেটা আপনি কিন্তু কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে গাইড করে দিতে পারবো প্রপারলি। হ্যাঁ, যেখানে ছিল এবার কি, শুরুতে অতিরিক্ত ভালোবাসা দেখানো, সম্পর্ক যখন শুরু হয় টক্সিক পার্টনার হলে অতিরিক্ত বেশি কথাবার্তা, গিফট দেওয়া, সারাক্ষণ খোঁজ খবর নেওয়া, ভবিষ্যতের স্বপ্ন দেখা, মনে হবে এ যেন একদম আদর্শ সঙ্গী। কিন্তু পরে কি হয়, একই মানুষ ঠান্ডা, দূরত্বপূর্ণ, কঠোর। এটি এক ধরনের ইমোশনাল ট্র্যাপ, প্রথমে টেনে নেবে পরে দূরে সরিয়ে দেবে। অ্যাস্ট্রোলজিতে পাওয়ারফুল ভেনাস অর্থাৎ শুক্র কিন্তু অস্থির রাহু বা চন্দ্র অ্যাটাচমেন্ট প্যাটার্নে অস্থিরতা আনতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আপনার সীমারেখা মানবে না, আপনি না বললেন কিন্তু সে না শুনতে পাচ্ছে না, বারংবার চাপ দেবে। সুস্থ সম্পর্ক সীমারেখাকে সম্মান করে, বিষাক্ত সম্পর্ক সীমারেখা ভেঙে দিতে চায়। 7 নম্বর কি, আপনাকে সবার থেকে আলাদা করে, সে ধীরে ধীরে আপনার বন্ধু, আপনার পরিবার সব জায়গা থেকে কিন্তু দূরে সরাবে, বলবে ওরা তোমাকে বোঝে না, তোমার আমার মধ্যে অন্য কারোর দরকার নেই। কিছুদিন পর দেখবেন সাপোর্ট সিস্টেমটা আপনার দুর্বল হয়ে গেছে। দেখুন একটা কথা এটা আপনাকে মানতেই হবে, ভালো করে বুঝবেন যে আপনি আপনার পার্টনারকে নিয়ে সুখী থাকুন, কিন্তু এটা কি কোনো কথা হলো যে সমাজের মধ্যে আর কারোর সঙ্গে আপনার কোনো যোগাযোগ রাখার দরকার নেই? ঠিক তো কথাটা, আপনার পার্টনার তো আর আপনি সমাজের মধ্যে তো শুধু থাকেন তা নয়। এবং এরকম দেখা যায় যে আপনার আশপাশের যে ব্যক্তিগুলো আছে তারা আপনার জন্য একসময় ছিল, আপনি দেখতে পাবেন কি আপনার পার্টনারের কথাতে তাদের প্রত্যেকের সঙ্গে আপনি বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছেন, মানে কেটে দিয়েছেন তাদের নিজের জীবন থেকে। এটা ক্ষতিটা কোথায় হলো, আপনার তো বেসিক এটা তো একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, সব মানুষের মধ্যে করে, আপনার মধ্যে করবে, আমার সঙ্গে করবে, এগুলো তো করবে। একটা অল ওভার সাপোর্ট সিস্টেম থাকছে। সাপোর্ট সিস্টেম প্রত্যেকের সঙ্গে যদি আপনি একে একে কমিউনিকেশন ব্রেক করতে থাকেন, সাপোর্ট সিস্টেমটাই পুরো আপনার এক সময় গিয়ে ধসে যাবে। আর ধসে যাওয়ার অর্থটা কি, আপনি একা, তখন আপনার ওই টক্সিক পার্টনারের সব থেকে বড় প্লাস পয়েন্ট হয়ে উঠবে কি আপনাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা খুবই সহজ। অ্যাস্ট্রোলজিতে
যদি একাদশ ভাব দুর্বল হয়ে যায় এবং কেতু কানেক্টেড হয় কোনোভাবে, খুব খারাপভাবে কেতু কানেক্টেড হয় জন্মছকে, তাহলে অবশ্যই কিন্তু এটা সামাজিকভাবে আপনাকে কিন্তু সম্পূর্ণ করে বিচ্ছিন্ন করে দেবে। আচ্ছা, আর একটা কি, হিংসাকে ভালোবাসা বলে চালানো, সে অত্যন্ত সন্দেহপ্রবণ, কিন্তু এটাকে রোম্যান্টিক করে বলবে যে আমি হিংসা করি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। না, এটা ঠিক কথা নয়। সুস্থ ভালোবাসা বিশ্বাসকে শেখায়, বিষাক্ত আসক্তি ভয় তৈরি করে। অ্যাস্ট্রোলজিতে যদি জন্মছকের চন্দ্র দুর্বল হয়, রাহু অবসেশন কিন্তু বাড়াতে পারে। আর একটা কি, এটা তো মানে সাইলেন্ট কিলার, এটা একদম অবধারিত সত্য কথা, কথা বন্ধ করে দিয়ে শাস্তি দেওয়া। ঝগড়া হলেই হঠাৎ অদৃশ্য, টোটাল সাইলেন্ট, কথা বলা বন্ধ, দেখা করা বন্ধ, কমিউনিকেশন বন্ধ, ফোন করলে ফোনে ব্লক করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিচ্ছে। এটা মারাত্মক। দিনের পর দিন কথা নেই। দেখুন, আমিও এটা আপনাদের সঙ্গে মানে আপনাদের বলছি, আমিও ট্রাস্ট করি, বা আমরাও প্রত্যেকেই, আপনিও ট্রাস্ট করবেন। ঝগড়াঝাটি হলে সেই মুহূর্তে কথাবার্তা বলতে কারোর ইচ্ছে করে না, এটা তো সত্যি, আমরা সবাই জানি, ঠিক মানছি। কিন্তু একটু ভেবে আমাকে বলুন, দিনের পর দিন কথা নেই, 1 মাস 2 মাস 3 মাস কথা নেই, ঠিক আছে, কন্ট্যাক্ট করতে চাইলেও কেটে দিচ্ছে। এই সাইলেন্সকে পানিশমেন্ট হিসেবে ব্যবহার করা বিষাক্ত আচরণ। এটা যদি আমি এখন একটা কথা বলবো, ঝগড়াঝাটি হওয়ার পর কেউ সাইলেন্ট হয়ে গিয়ে একটা পানিশমেন্ট স্বরূপ দেয় এই জিনিসটা, এটা কিন্তু বিষাক্ত আচরণ। সায়েন্স বলছে সামাজিক প্রত্যাখ্যানের ব্যথা মস্তিষ্ক অনেকটাই কিন্তু শারীরিক ব্যথার মতোই অনুভব করে। এটা মূলত কিন্তু হয় আপনার ওই টক্সিক পার্টনারে যদি দ্বিতীয় ভাব রাহুযুক্ত হয়ে থাকে, লগ্নে যদি রাহু থাকে, এইরকম করার প্রবণতা কিন্তু বেশি। আমি আরও আলোচনাটা এগোবো, তার আগে বলবো যে যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, সেটা যে কোনো কারণেই হোক, মান্থলি আপনারা 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলের মেম্বারশিপে যুক্ত হন। এই ভিডিওতে আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে আপনি মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন। তাতে করে মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন। এছাড়াও বিভিন্ন পুজো পাঠ তিথি নক্ষত্রগুলো পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে আপনাদের ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হবে, এবং বিভিন্ন সায়েন্টিফিক উপাচার সেগুলোকেও আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকবো। এগুলোও একটা প্লাস পয়েন্ট আছে। এছাড়াও যদি অর্থ খরচ করে রেমেডি করতে নাও পারেন, তাহলে ট্রানজিটের ওপর ভিত্তি করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি আমরা কিন্তু ঘরোয়া উপায়ে রেমেডি প্রোভাইড করব। এবং সবথেকে বড় কথা, কনসালটেশন না করাতে পারলেও না নিলেও একটা মেম্বারশিপ আপনি আমাদের চ্যানেলে সদস্য হয়ে থাকতে পারেন, তাহলে এই ফেসিলিটিগুলো পাবেন। যদি মেম্বারশিপ আপনি নেন, বহু মানুষ নিচ্ছে, তারা প্রত্যেকেই হেল্প পাচ্ছে আমাদের থেকে। যদি আপনি মেম্বারশিপ নেন, অবশ্যই কিন্তু আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান 9433821066 যে আপনি সত্যি মেম্বারশিপ নিয়েছেন। আমরা তাহলে কি করব, আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু আমরা আপডেটগুলো প্রোভাইড করতে থাকব। হ্যাঁ, দেখুন, নিজের জন্য এক নিয়ম, আপনার জন্য আর এক নিয়ম। কীরকম দেখুন, সে যা করবে আপনাকে করতে দেবে না। সে দেরি করে উত্তর দিতে পারে, কোনো সমস্যা সেখানে কিন্তু আপনার কোনো কথা বলা যাবে না। আপনি করলেই কিন্তু বড় সমস্যা। সে অন্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলবে, আপনি বললেই একটা জেরা করার মতো আচরণ শুরু করবে। এটা ওয়ার্নিং সাইন, এটা কিন্তু দেখা যায়। এটা মূলত আপনার তৈরি হয়, আমি বলবো শনি ড্যামেজ থাকলে এই জিনিসটা কিন্তু তৈরি হয়। সব কিছুটা একটা কন্ট্রোল করার মানসিকতা, আমার মতো করে তোমায় চলতে হবে। সম্পর্কের পর আপনি ক্লান্ত হয়ে পড়বেন। নিজেকে জিজ্ঞাসা করুন, এই সম্পর্কের মধ্যে আমি কি শান্ত আছি নাকি সবসময় ক্লান্ত? শরীর অনেক সময় মনের আগেই টক্সিসিটি ধরে ফেলে। ঘুম নষ্ট হবে, মাথা ব্যথা হবে, বুক ধরপড় করবে, উদ্বেগ বাড়বে। এগুলো কিন্তু ইগনোর করবেন না। অ্যাস্ট্রোলজিতে পীড়িত চন্দ্র মানসিক অস্থিরতা কিন্তু বাড়াতে পারে। এছাড়াও কি, আপনি আর নিজের মতো নেই, সবচেয়ে বড় সংকেত। আপনি আগে হাসি খুশি ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন, সৃজনশীল ছিলেন, আর এখন প্রতিটা কথা বলার আগে একটা কনফিউশন, ভাবছেন এটা বললেও রাগ করবে। যখন সম্পর্কের মধ্যে নিজের স্বাভাবিক সত্তাটাই হারিয়ে যায়, সেটা বিপদের ইঙ্গিত। দেখুন, অ্যাস্ট্রোলজিতে কিছু সম্পর্কজনিত সতর্কতা আমি বলে দিচ্ছি। কম্প্যাটেবিলিটি বিচার করতে কিছু কম্বিনেশন এক্সট্রা কশন চায়। যেমন একজনের শনি অন্যজনের চন্দ্রকে কঠোরভাবে প্রভাবিত করছে, বা রাহু চন্দ্র বা শুক্রের সঙ্গে জড়িয়ে আছে। আক্রমণাত্মক বা অ্যাটাকিং মার্স অর্থাৎ মঙ্গল সপ্তম ভাবকে তীব্রভাবে পীড়িত করে দিয়েছে, বা সপ্তম পতি যেটা লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ সপ্তম পতি যেটা অত্যন্ত ড্যামেজ হয়ে গেছে। লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর 8 নম্বর 12 নম্বর ঘরে অবশ্যই
পঞ্চমপতি সপ্তমপতি লগ্নপতির চাপটা বেশি আছে। তো এইগুলো কিন্তু যথেষ্ট সমস্যার কারণ হয়। এবার আমি বলবো আপনারা কি করবেন যদি এরকম সমস্যায় থাকেন। তার আগে বলবো যে আপনার দীর্ঘদিন ধরে উন্নতি বা আয় নেই, টাকা পয়সা ঠিক থাকছে না, মানসিক অশান্তি, সম্পর্কে অবনতি, এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে এবং আপনার যদি বাস্তুগত কোনো সমস্যা থেকে থাকে, আপনি 7 চক্রের এই গাছটি কিন্তু কিনতে পারেন। খুব উপকারী একটা জিনিস, ফেংশুই মতে, বাস্তু মতে ভীষণ কাজে দেয়। এই ভিডিওটি ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি খুব স্বল্প মূল্যেও। আমি একটা কথা বলবো, আপনারা একটু ক্রয় করুন। ক্রয় করে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে ক্রয় করেছেন। লিঙ্কে ক্লিক করে আমি ভালো কোয়ালিটির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। যদি আপনি ক্রয় করেন অবশ্যই কিন্তু আমরা বলে দেবো কীভাবে ওটি মেনটেন করবেন। বহু মানুষ আছে, তাদেরকে আমরা দিয়েছিলাম, তারা উপকার পেয়েছে, তারাই রেফার করেছে যে ভিডিওর মধ্যে দেওয়ার জন্য, যাতে অন্যান্য লোক উপকার পায়। যদি আপনি মনে করেন খুব স্বল্প মূল্যে এই প্রতিকারটা করতে পারেন, অল ওভার আপনি একটা পরিস্থিতি আপনার কিন্তু ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। এমন নয় কি যে ম্যাজিকের মতো ঘটবে, কিন্তু কম টাকার ওপরে কম অর্থের বিনিময়ে মিনিমাম একটা রেমেডি আপনারা করতে পারেন এবং ফেংশুই মতে এটা অনেক হেল্প হয়। তো যদি ক্রয় করেন হোয়াটসঅ্যাপ করে বলে দেবেন। লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, কি করবেন? প্রথম ধাপ হলো ঘটনাগুলোকে লিখুন সর্বপ্রথম, যখন থেকে আপনি এগুলো আইডেন্টিফাই করছেন যে এটি টক্সিক কিনা। দ্বিতীয় হচ্ছে কি, বিশ্বাসযোগ্য কাউকে বলুন, এমন যাকে আপনি বিশ্বাস করেন খুব, যে আপনার জন্য সত্যি ভালো চায়, তাকে একটু বলুন। তৃতীয় হলো স্পষ্ট একটা সীমারেখা তৈরি করুন, যে একটা বাউন্ডারি লাইন তৈরি করুন যে এতটা আমি সহ্য করব, তার বেশি কিন্তু নয়। এছাড়াও ম্যানিপুলেশন করলে সেটা মাথায় নেবেন না। এবং 5 হচ্ছে কি, প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নিন এবং কনসালটেশন তো মাস্ট, কনসালটেশন করতেই হবে অ্যাস্ট্রোলজারের সঙ্গে। আমি আবারও বলবো আপনার পছন্দ মতো কারুর কাছে যান। আর যদি মনে করেন আমাদের সঙ্গে করবেন, স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষ করাচ্ছে, আপনারাও করিয়ে নিতে পারেন। অবশ্যই কিন্তু আপনারাও বেনিফিটেড হবেন। 94382106 হোয়াটসঅ্যাপ করলেই আমরা কিন্তু বুকিং কনফার্ম করবেন। বুকিং করা হয়ে গেলে অবশ্যই ডেট টাইম প্লেস দিয়ে দিলে আপনারা দিয়ে দেবেন এবং সমস্যা উল্লেখ করে দেবেন। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা আপনাকে ছোট করবে না, ভালোবাসা আপনাকে বিভ্রান্ত করবে না, ভালোবাসা আপনাকে সবসময় ভয়ে রাখবে না। সুস্থ সম্পর্কের লক্ষণ হলো সম্মান, বিশ্বাস, শান্তি, মানসিক নিরাপত্তা। যদি সম্পর্কের মধ্যে বারবার নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে হয়তো সমস্যা ভালোবাসার অভাবে নয়, ভুল মানুষের উপস্থিতিতে নষ্ট হবে। নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আমি কি এই সম্পর্কে বেড়ে উঠছি নাকি ধীরে ধীরে ভেঙে পড়ছি? এই উত্তরই আপনাকে সত্যের কাছে নিয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।